রুদ্ধশ্বাস সেঞ্চুরি শুভমান গিলের, একাই টানলেন দলকে। সচিন বিরাটের পর নিজের নাম তুলে ফেললেন প্রিন্স। কোথায় গেল তার ছন্দ? কবে ফর্মে ফিরবেন তিনি? এ কোন শুভমান গিল? ঠিক কোথায় সমস্যা হচ্ছে শুভমানের? ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমান গিল গত কয়েকদিন ধরেই ছিলেন এইরকম শত প্রশ্নের মুখে। এবার সেই সকল প্রশ্নের জবাব তিনি দেন ১০০ রানে। রবিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ভাইজাগে বেশ ভালোই ছন্দে দেখা গেল শুভমানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন শুভমান। হাসি ফুটল তার অনুরাগীদের মুখে, সঙ্গে খানিকটা হলেও নিন্দুকদের জবাবও দিলেন শুভমান। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭ রান করেছিলেন গিল, ফলে তাঁকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু কঠিন সময়ে ১০০ রান করে সব সমালোচনার জবাব দিলেন শুভমান। রোহিত, যশস্বী, শ্রেয়সদের ব্যর্থতার মধ্যে ব্যাট হাতে রুখে দাঁড়ালেন শুভমান। চাপ কাটিয়ে দীর্ঘ ১২ ইনিংস পর তার ব্যাট থেকে এলো কাঙ্ক্ষিত ১০০ রান। রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসেও রান পাননি। জেমস অ্যান্ডারসনের ইনসুইং বুঝতে না পেরে বোল্ড হয়ে যান হিটম্যান। রান পাননি প্রথম ইনিংসে দ্বিশত রান করা যশস্বী জয়সওয়ালও। শুভমান এই ইনিংসে ভারতের রক্ষাকর্তা হয়ে ওঠেন, সঙ্গী হন শ্রেয়স আয়ার। কিন্তু ২৯ রানের বেশি করতে পারেননি তিনি, তবে নিজের লক্ষ্যে অবিচল থাকেন গিল। ১২টি ইনিংস পর টেস্টে অর্ধশত রান এলো তার ব্যাট থেকে। এরপর ১৭ রানের দিকে এগিয়ে যান, সেই সঙ্গে দলের লিড বাড়াতে থাকেন। ১১ মাস পর ১০০ রান করেন গিল। ১৩২ বলে সেঞ্চুরি করেন পাঞ্জাব তনয়। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদের মাটিতে শেষবার টেস্ট ক্রিকেটে ১০০ রান এসেছিল গিলের ব্যাট থেকে। তারপর লাল বলের ক্রিকেটে লাগাতার ব্যর্থ হচ্ছিলেন। রান না পাওয়ায় শুরু হয়েছিল সমালোচনা। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ২ ইনিংসে এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে তার ফর্ম নিয়ে এবং প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু কঠিন সময়ে ১০০ রান করে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন গিল। ১০০ রান করার পথে ১১টা ৪ ও ২টি ছক্কা মারেন। সেই সঙ্গে সচিন, কোহলির পরে নিজের নাম তুলে ফেলেন গিল। ২৪ বছর বয়সের মধ্যেই ১০টি আন্তর্জাতিক ১০০ রান করার কৃতিত্ব ভারতীয়দের মধ্যে ছিল সচিন ও কোহলির। এবার তৃতীয় জন হলেন গিল। যদিও ১৭ রানের পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি গিল। ১৪৭ বলে ১০৪ রান করেই বশিরের বলে ফোক্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএস নেয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড, সেখানেই আউটের সিদ্ধান্ত আসে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে গিল যখন সাজঘরে ফেরেন তখন ভারতের স্কোর ২১১। শুভমানকে সঙ্গ দেয়া অক্ষর প্যাটেলও পরে বেশিক্ষণ টিকতে পারেনি। ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে টম হার্টলির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। দলের রান তখন ২২০। ভারত টি ব্রেকের সময় পর্যন্ত ৬ উইকেটে ২২৭ রান তোলে। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে তখন ক্রিজে ছিলেন কে.এস. ভরত, কিন্তু তিনিও ভরসা দিতে পারেননি। ২৮ বলে ৬ রান করে রেহানের বলে আউট হন তিনি। টেল এন্ডাররা তেমন কিছু করতে পারেনি। শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিন ২৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন, আর তাতেই ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে থামে ২৫৫ রানে। ফলে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৯ রানের। ভারতকে জিততে হলে এখন বড় ভূমিকা পালন করতে হবে বোলারদের। যদিও দ্বিতীয় দিনের সকালটা খুব একটা ভালো হয়নি। জেমস অ্যান্ডারসনের বলে ফিরে যান ভারতের ২ ওপেনার রোহিত ও যশস্বী। জয়সওয়াল ১৭ এবং রোহিত করেন ১৩ রান। ২৯ রানেই আয়ারকে ফেরান হার্টলি। রজত পাতিদার ৯ রানে আউট হন। ইংল্যান্ড শিবিরে বড় চিন্তার কারণ জো রুটের ইনজুরির শঙ্কা। এদিন মাত্র ২ ওভার বল করে মাঠ ছাড়েন। শেষ ৩ টেস্টে অনিশ্চিত বিরাট, ফিরতে পারবেন রাহুল? যে কারণে তৃতীয় টেস্টের দল ঘোষণা করতে পারছে না ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষের পথে। এখনও তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারেননি অজিত আগারকারেরা। ২ জন ক্রিকেটারের জন্য আটকে রয়েছে দল ঘোষণা। হাতে সময় থাকায় তাড়াহুড়ো করতে চাইছেন না জাতীয় নির্বাচকেরা। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্ট ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। গত ২২ জানুয়ারি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল কোহলি ব্যক্তিগত কারণে সরেছেন ম্যাচ থেকে। এবার সিরিজের বাকি ম্যাচগুলিতে কি খেলতে দেখা যাবে কিং কোহলিকে? বিশেষ করে শনিবার বিরাটের ঘনিষ্ঠ বন্ধু এবি ডিভিলিয়ার্সের ঘোষণার পর থেকেই জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
এবিডি তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বিরাটকে নিয়ে বলেছেন, এই মুহূর্তে আমি এটাই বলবো যে বিরাট একেবারে ঠিক আছে। বিরাট আর আনুশকা দুজনে অভিভাবক হতে চলেছে, তাই ও নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ওই জন্যই ও প্রথম দুটো টেস্টে খেলল না। আমি পাকাপাকিভাবে আর কিছু জানাতে চাই না, ওকে আমি দ্রুত মাঠে দেখতে চাই। রাজকোটে তৃতীয় টেস্টে কিং কোহলিকে দল পাবে কিনা সেটিও জানা যায়নি বোর্ডের তরফ থেকে। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে বিরাটের সঙ্গে মুখ্য নির্বাচক অজিত আগরকর সহ বোর্ডের কয়েকজন শীর্ষ স্তরের কর্তাই যোগাযোগ রাখছেন। বিরাট সিরিজের বাকি 3টি টেস্টে খেলবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সবার আগে পরিবারকে প্রাধান্য দেয়া হবে। আগেই বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল, কোহলির ক্ষেত্রে এখনও সেই নীতি বজায় রয়েছে। ও যদি পরিবার সামলে খেলার মতো পরিস্থিতির মধ্যে থাকে তাহলেই সিরিজের বাকি ম্যাচগুলোতে ওকে খেলতে দেখা যাবে। তবে রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন কেএল রাহুল। তার চোট খুব একটা গুরুতর নয়, ফলে তৃতীয় টেস্ট শুরুর আগে ফিট হয়ে উঠবেন কর্ণাটকী তারকা, এমনটাই আশা করা হচ্ছে। তবে রবীন্দ্র জাদেজাকে কেন্দ্র করে একটা আশঙ্কা তৈরি হয়েছে। তারকা অলরাউন্ডারের হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। সূত্র মারফত জানা গিয়েছে যে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করতে থাকা জাড্ডুর বাকি 3 টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। খেলা শুরু 15 ফেব্রুয়ারি থেকে। 23 ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচিতে। সিরিজের শেষ টেস্ট হবে 7 মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। উইলিয়ামসন রাচিনের সেঞ্চুরিতে প্রাণ পেল নিউজিল্যান্ড। 11 জন খেলোয়াড়ের মধ্যে অধিনায়ক সহ 6 জন তাদের প্রথম টেস্ট খেলছেন। সারা দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময়সূচির কারণে দক্ষিণ আফ্রিকা একটি তৃতীয় স্তরের দলকে নিউজিল্যান্ড সফরে মাঠে নামে। রবিবার টেস্টে একসঙ্গে অনেক নতুন মুখ খেলেছেন, যদিও আমরা তাদের প্রথম দিনটি কিভাবে ভুলতে পারি। কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রের সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ড দিন শেষ করেছে 2 উইকেটে 258 রানে। মাউন্ট মাউঙ্গানুইতে টস জিতে ব্যাট করতে নেমে 2 প্রোটিয়াকে ড্রেসিং রুমে পাঠায় 39 রানে। ক্যারিয়ারের প্রথম বলেই ডেভন কনওয়েকে 1 রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেটের দেখা পান শিবু মুরিকে। সে বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম উইকেট নেন ক্যারিবিয়ান স্পিনার শামার জোসেফ। একই বছরে তৃতীয়বারের মতো ক্যারিয়ারের প্রথম উইকেট পেলেন 2 বোলার। আর এক ওপেনার টম ল্যাথামকে ব্যক্তিগত 20 রানে ফেরান ড্যান পিটারসন। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে প্রতিরোধ শুরু করেন উইলিয়ামসন। দুজনকে অবশ্য ফেরানোর সুযোগ পেয়েছিলেন রুয়ান্ডে সোয়ার্ট, কিন্তু সতীর্থদের ক্যাচ মিসের কারণে হতাশায় পড়তে হয় তাকে। নতুন জীবন পেয়ে 219 রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন উইলিয়ামসন রাচিন। ক্যারিয়ারের 30তম সেঞ্চুরি পাওয়া উইলিয়ামসন অপরাজিত আছেন 259 বলে 15-4-এ 112 রান করে। অন্যদিকে প্রথমবারের মতো 4-এ ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন রাচিন। ওয়ানডে বিশ্বকাপে তারকা খ্যাতি পাওয়া এই বাঁহাতি 211 বলে 13-4 ও 1 ছক্কায় অপরাজিত আছেন 118 রানে।